সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমরা দেখে নেব ইএফ এর টাকা তোলার ক্ষেত্রে কি বড় পরিবর্তন নিয়ে এসেছে অর্থ মন্ত্রক, আর এটা আমাদের কিন্তু জানা ভীষণ জরুরি। তাই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন এমন তথ্যমূলক ভিডিও পেতে। আমরা কি আমাদের ইপিএফ এর টাকা সম্পূর্ণ তুলতে পারবো, না কত শতাংশ টাকা আমাদের ইপিএফ ফান্ডে রাখতে হবে? আগে ইপিএফ ফান্ডের টাকা 13টা কারণ দর্শিয়ে কিন্তু তোলা যেত। এখন সেটা কেন্দ্র মন্ত্রক 3টে ভাগে ভাগ করেছে, আর সেই 3টে ভাগ কি কি সেটাও কিন্তু আমরা আজকে জানতে পারবো। আর এই নতুন নিয়ম মেনে আমরা যদি টাকা তুলতে না যাই তাহলে কিন্তু আমরা ইপিএফ এর টাকাটা তুলতে পারবো না। তাই চাকরির মেয়াদ শেষে বা কোনো কারণবশত যদি আমাদের চাকরি না থাকে বা চাকরি ছেড়ে দিই, তাহলে ইপিএফ এর টাকাটা আমরা কিভাবে পাবো, আর কত শতাংশ টাকা তুলতে পারবো, আর পুরো টাকাটাই বা কবে তুলতে পারবো, সব রকম তথ্যই আজকে জানতে পারবো এই ভিডিও থেকে। ইপিএফও রুল চেঞ্জ, মাত্র 1 বছরের চাকরিতেই পিএফ তুলতে পারবেন। পিএফ আনলো একগুচ্ছ নতুন নিয়ম, লাভ না লোকসান, চলুন আজকে জেনে নিই। সম্প্রতি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও পিএফ থেকে টাকা তোলার নিয়মে একাধিক বড়সড় পরিবর্তন এনেছে, যাকে ইপিএফও 3.0 বলা হচ্ছে। কোভিড পরিস্থিতিতে নিয়মকানুন শিথিল করা হলেও এখন সেগুলিকে আবার নতুন করে সাজানো হচ্ছে। এই নতুন নিয়মগুলি আপনার আংশিক প্রত্যাহার বা পার্টিল উইথড্রল, সম্পূর্ণ সেটেলমেন্ট এবং বিশেষ করে আবাসন সংক্রান্ত প্রত্যাহারের উপর সরাসরি প্রভাব ফেলবে। কিছু নিয়ম মেনে যেমন কর্মীদের সুবিধা দিয়েছে, তেমনি কিছু নিয়ম মেনে বিতর্ক তৈরি হয়েছে। আগে পিএফ থেকে আংশিক টাকা তোলার জন্য প্রায় 13টি বিভিন্ন কারণ দেখাতে হতো, যেমন বিয়ে, পড়াশোনা, চিকিৎসা, বাড়ির কাজ ইত্যাদি। নতুন নিয়মে এইসব কারণকে প্রধানত 3টে ভাগে ভাগ করা হয়েছে। 3টে পদক্ষেপ হলো জরুরি প্রয়োজন, আবাসন সংক্রান্ত প্রয়োজন আর বিশেষ পরিস্থিতি। জরুরি প্রয়োজন হচ্ছে চিকিৎসা, বিয়ে, পড়াশোনা আর প্রাকৃতিক দুর্যোগ। আর আবাসন সংক্রান্ত প্রয়োজন বাড়ি কেনা, নির্মাণ বা হোম লোনের কিস্তি মেটানো। আর বিশেষ পরিস্থিতি হলো বেকারত্ব। এই পদক্ষেপের ফলে আবেদন প্রক্রিয়া সহজ হবে আর কাগজপত্রও কম লাগবে। আগে বিভিন্ন কারণে টাকা তোলার জন্য বিভিন্ন মেয়াদের চাকরির অভিজ্ঞতার প্রয়োজন হতো, যেমন বাড়ি তৈরির জন্য 5 বছর, বিয়ের জন্য 7 বছর। নতুন নিয়মে এই শর্তকে সহজ করে ন্যূনতম সার্ভিস পিরিয়ড বেশিরভাগ ক্ষেত্রেই 12 মাস অর্থাৎ 1 বছর করা হয়েছে। এর ফলে নতুন কর্মীরাও জরুরি প্রয়োজনে সহজে পিএফ থেকে টাকা তুলতে পারবেন। এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অংশ, নতুন নিয়ম অনুযায়ী কর্মীরা এখন তাদের পিএফ অ্যাকাউন্টে মোট টাকার সর্বোচ্চ 75% তুলতে পারবেন, আর 25% অ্যাকাউন্টে জমা রাখতে হবে। আপনার অ্যাকাউন্টে যদি 4 লক্ষ টাকা থাকে আপনি সর্বোচ্চ 3 লক্ষ টাকা তুলতে পারবেন, আর বাকি 1 লক্ষ টাকা কিন্তু জমা রাখতে হবে। সরকারের মতে পিএফ একটি অবসরকালীন সুরক্ষা প্রকল্প, আর এই নিয়ম নিশ্চিত করবে যে কর্মীরা অবসর গ্রহণের সময় যেন একেবারে শূন্য হাতে না ফেরেন। চাকরি চলে গেলে বা বেকার হয়ে পড়লে পিএফ এ টাকা তোলার বড় পরিবর্তন হয়েছে। এখন পুরো টাকা তোলার জন্য ন্যূনতম 12 মাস বা 1 বছর বেকার থাকতে হবে, আর পেনশনের টাকা তোলার জন্য 36 মাস বা 3 বছর অপেক্ষা করতে হবে। বাড়ি কেনার জন্য পিএফ তুলতে 5 বছরের চাকরির অভিজ্ঞতা লাগতো, আর জীবনে প্রথম বাড়ি কেনার ক্ষেত্রে এখন লাগবে 3 বছরের চাকরির অভিজ্ঞতা। কর্মীরা তাদের অ্যাকাউন্টে মোট জমা টাকার সুদ সহ 90% পর্যন্ত তুলতে পারবেন, যা ডাউন পেমেন্ট বা ইএমআই দেওয়ার কাজে ব্যবহার করা যাবে। 1 লক্ষ টাকা পর্যন্ত ক্লেমেই এখন ডিজিটাল ভেরিফিকেশন বা আধার ইকেআইসির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হবে। আগে যেখানে টাকা পেতে 10 থেকে 15 দিন লাগতো, এখন ইউপিআই ভিত্তিক সিস্টেমের মাধ্যমে তা 3 থেকে 5 দিনের মধ্যে হয়ে যাবে। পুরো প্রক্রিয়াটি কাগজবিহীন করা হচ্ছে, সাথে থাকছে ট্র্যাকিং এবং এসএমএস আপডেটের সুবিধা। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।